কি হলো? আরে আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। এই কোথায় যাচ্ছ? এই দাঁড়াও বলছি। কি হলো? দাঁড়াও। অমনি চার মুনি দাঁড়িয়ে গেলেন। বৈকুণ্ঠের দ্বারে হয়ে দাঁড়িয়ে আছেন দুইজন। একজনের নাম জয় আর একজনের নাম বিজয়। যেই না চার মুনি দ্বারে প্রবেশ করতে যাবে, জয় বিজয় হাত ঘেরে দাঁড়িয়ে বলছেন, দাঁড়ান, এখন ভেতরে প্রবেশ করা যাবে না, আপনারা অপেক্ষা করুন, সময় হলে মন্দিরের দ্বার খোলা হবে, তখন আপনারা ভগবানের দর্শনে যাবেন, আপনারা অপেক্ষা করুন, এখন কিছুতেই দ্বার ছাড়া যাবে না। চার মুনি বললেন, তোমরা ভগবানের দ্বারই হয়েছো বলে তোমাদের এত গলার জোর, তাই না? দ্বার ছেড়ে দাও, আমরা ভেতরে যাব, আমরা প্রভুর দর্শনে এসেছি, দ্বার ছেড়ে দাও। জয় বিজয় বলছেন, ক্ষমা করবেন, আমরা প্রভুর দাস, তার দাসত্ব পালন করা হলো আমাদের কর্তব্য। প্রভু আদেশ দিয়েছেন এই অসময়ে ভেতরে প্রবেশ করা যাবে না, আপনারা অপেক্ষা করুন, সময় হলেই দ্বার ছেড়ে দেব, আপনারা একটু ধৈর্য ধরে ওখানটাতে দাঁড়ান। চার মুনি বললেন, কি বললে? আমাদেরকে অপেক্ষা করতে হবে? শুধু কি ভগবানের সময়ের জ্ঞান আছে নাকি? শুধু কি ভগবানের সময়ের মূল্য আছে? আমাদের কোনো সময়ের মূল্য নেই বুঝি? দ্বারটা ছেড়ে দাও। কি হলো? দ্বার ছাড়ো। কিন্তু জয় বিজয় কিছুতেই দ্বার ছাড়ছে না মা। আর যখন ভগবত দর্শনে বাধা সৃষ্টি করছেন জয় আর বিজয়, ওই চার মুনি দেখতে বাবা 5 থেকে 6 বছরের বালক, দিগম্বর, অঙ্গে কোনো বসন নেই, অথচ তারা ব্রহ্মজ্ঞানী। দেখতে বাচ্চা, কিন্তু বাচ্চা নয়, তারা ব্রহ্মজ্ঞানী, মণিপুত্র, ব্রহ্মার পুত্র, 4 পুত্র। কিন্তু জয় আর বিজয় ওই বালকগুলোকে দেখে চিনতে পারছে না, ভাবছে এতটুকুটুকু ছেলে ভেতরে যাবে, প্রভুকে বিরক্ত করবে, প্রভু এখন নিদ্রায় আচ্ছন্ন আছে, তাই জয় বিজয় কিছুতেই দ্বার ছাড়ছে না। আর ওই চার মুনি যখন দ্বার ছাড়ছে না, চার মুনি বলে উঠলেন, জয় বিজয়, তোমাদের এত বড় স্পর্ধা, তোমরা আমাদের ভগবত দর্শনে বাধা দিয়েছো, তাই আজ আমরা 4 জন মিলে তোমাদের অভিশাপ দিলাম। ভগবত দর্শনে বাধা দেওয়ার কারণে আমরা তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের অসুর কুলে যেতে হবে। 1 জন্ম নয়, 2 জন্ম নয়, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগে তোমাদেরকে অসুর কুলে যেতে হবে। ক্ষমা করে দিন মুনিবর, আমরা আপনাদের চিনতে পারিনি, আমরা আপনাদের বুঝতে পারিনি, চিনতে পারিনি, তাই তো আমরা বাধার সৃষ্টি করেছি। শুধু তাই নয়, এটা তো আমাদের কর্তব্য, ভগবান আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে, এটা আমাদের পালন করা কর্তব্য। আমরা আমাদের ডিউটি পালন করছিলাম, কর্তব্য পালন করছিলাম, এর জন্য এত বড় সাজা আপনারা আমাদের দেবেন না। আমরা অন্যায় করেছি,
আপনাদেরকে ভগবত দর্শনে বাধা দিয়েছি, যে হাত দিয়ে আমরা বাধা দিয়েছি, আপনারা বলতে পারতেন আমাদের দুটি হাত পঙ্গু হয়ে যাক। যে মুখ দিয়ে আমরা আপনাদেরকে বাধা দিয়েছি, আপনারা বলতে পারতেন আমাদের এই মুখগুলো বোবা হয়ে যাক, আমাদের চোখের দৃষ্টি চলে যাক। আমরা এই সমস্ত আঘাত সহ্য করতে পারতাম, কিন্তু আপনারা একই অভিশাপ দিলেন। লঘু অপরাধে গুরুদণ্ড দিলেন কেন? যে ভগবানের চরণ ছাড়া আমরা এক মুহূর্ত কিছু ভাবতে পারি না, যে ভগবানের সেবা না করে আমরা থাকতে পারি না, যে ভগবানের সেবা না করলে আমরা চলতে পারি না, আর আপনারা কি বললেন? আমাদেরকে অসুর কুলে যেতে হবে, যে কুলে গেলে ভগবত ভজন আর করতে পারবো না, যে কুলে গেলে ভগবত বিদ্বেষী হব, অন্যায় কাজে লিপ্ত হব। আপনারা সেই অসুর কুলে আমাদেরকে পাঠাবেন না, আপনারা আমাদের ক্ষমা করে দিন। আপনাদের দুটি চরণ ধরে প্রার্থনা করি, ক্ষমা করে দিন। আমাদের ভগবত চরণ থেকে দূরে ঠেলে দেবেন না। আমরা কিছুতেই পারবো না, ভগবানের চরণ চিন্তা না করে আমরা থাকতে পারবো না। যখন ওই মুনিগণের চরণ ধরে জয় বিজয় ক্ষমা প্রার্থনা করছেন, ঠিক সেই সময় নারায়ণ বুঝতে পেরে সিংহাসন সেই অনন্ত শয্যা পরিত্যাগ করে দ্বারে এসে দেখলেন জয় বিজয় ওই চার মুনির চরণ জড়িয়ে ধরে কাঁদছে। আর নারায়ণকে দর্শন করে জয় বিজয় ছুটে গিয়ে নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমাদের চরণ ছাড়া প্রভু করো করুণা না গো, আমাদের চলো চরণ ছাড়া আমাদের চরণ
চরণ ছাড়া প্রভু করো করুণা গো ও আমাদের চরে চরণে ছাড়া করে করুণা প্রভু গো আমরা বড় বড়ই অপরাধী আমাদের চরণ চরণ নিতাই গৌর হরিবল হরিবল চরণ চরণ আমাদের চরণ ছাড়া চরণ ছাড়া করা ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা জয় বিজয় যখন নারায়ণের চরণটা জড়িয়ে ধরেছে মা জানেন মা এই সংসারে আপনার চোখের জলের মূল্য কেউ দেবে না, কিন্তু ভগবানের চরণে যদি কেউ চোখের জল অর্পণ করতে পারে ভগবান তার চোখের জলের মূল্য দেবেই দেবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই বাবা। এই সংসারে আপনি যার জন্য যত করুন কেউ আপনার ভালোবাসার মূল্য দেবে না, কিন্তু ভগবানের জন্য চোখের জল ফেলুন, তার চরণে আপনি চোখের জল ফেলে মনের কথা জানান, তিনি ঠিক আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেই করবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই জয় বিজয় যখন ভগবান নারায়ণের চরণে ক্ষমা প্রার্থনা করছেন, নারায়ণ বলছে দেখো জয় বিজয়, মুনিরা যে অভিশাপ দিয়েছে এখানে আমি কিছু করতে পারবো না, আমা হতে নাম বড় নাম হতে ভক্ত বড়, তাই ওই মুনিরা যা বলে দিয়েছে মুনি বাক্য কখনো মিথ্যা হয় না। মুনিরা যখন বলেছে তোমাদেরকে অসুরকুলে যেতে হবে তো অসুরকুলে যেতেই হবে, তবে চিন্তা করো না জয় বিজয়, তোমরা যতবারই অসুরকুলে যাবে আমি ততবার তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমিও তোমাদের সঙ্গে যাব। নিতাই গৌর হরি হরি বল, আমিও তোমাদের সঙ্গে যাব। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই বৈকুণ্ঠের দ্বারী জয় আর বিজয় সত্যযুগে হয়েছিলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ভগবান বরাহ এবং নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন। ত্রেতা যুগে জয় বিজয় হয়েছিলেন রাবণ আর কুম্ভকর্ণ, ভগবান রাম হয়ে উদ্ধার করেছিলেন। তারপর কি কলিযুগ তো
হ্যাঁ, কথা বলতে হবে তো আমার সঙ্গে। আমারও মাঝে মধ্যে ভুলভাল হয়ে যাবে, আপনাদেরকে ছিল সঠিক করে দিতে হবে। ও মায়েরা, সত্যত্রেতা দাপর যুগে ওরা হলেন কে? দন্তবক্র আর শিশুপাল। শিশুপাল আর দন্তবক্র ভগবান কৃষ্ণ হয়ে উদ্ধার করলেন। আর কলিযুগে তো আপনারা জানেন কি হয়েছিল, কে বলুন তো? জগাই আর মাধাই ভগবান গৌর হয়ে উদ্ধার করেছিলেন। তাই আমরা এখন যে লীলাটি শুনবো এটি হলো সত্যযুগের লীলা। সত্যযুগে জয় বিজয় হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। জন্ম কোথায় হচ্ছে দেখুন, কিভাবে হিরণ্যকশিপু এলেন। কশ্যপ ও রসে জন্ম, উলুধ্বনি মায়েরা। দিতির নন্দ কশ্যপের রসে জন্ম, দিদির নন্দ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কশ্যপ মুনির 13 জন স্ত্রী। তো আমাদের সনাতন ধর্মের 4টি নিয়ম আছে বাবা: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এগুলো পালন করতে হয়। 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা হলো সনাতনীর ধর্ম। তারপর 25 বছর পর 25 থেকে 25 গৃহস্থ জীবন পালন করা কর্তব্য। তারপরে বানপ্রস্থ মানে সংসারের চাবিকাঠি ছেলে বৌমার হাতে দিয়ে, ছেলে বৌমা কি করছে ওইদিকে লক্ষ্য না দিয়ে বৃদ্ধ বয়সে ভজন করা, এটা হলো বানপ্রস্থ ধর্ম। আর সন্ন্যাস মানে তো আপনারা জানেন বাবা, সকল কিছুর ঊর্ধ্বে। তা কশ্যপ মুনি চিন্তা করলেন, অনেকদিন তো সংসার হলো, এবার আমি একটু বানপ্রস্থ ধর্ম পালন করব। আমি সংসার ত্যাগ করে আমি বনে গিয়ে শ্রীহরির ভজন করব। তাই কশ্যপ মুনি তার 13 জন স্ত্রীকে বলছেন, এই যে খুব ভালো লাগছে দেখে তোমরা সবাই আছো, তা তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই কথাটা শোনার সময় আছে তো? বড় গিন্নি আগে বসেছে, সময় আছে তো শোনার? যা টাওয়ার ধরেনি নাকি? ওয়েদার খারাপ নাকি? হ্যাঁ, আজকে বৃষ্টি হলো কেন? আমরা ঘর থেকে বৃষ্টি এনেছি বলে বাবালে, ঝগড়া করার সময় ঠিক গলা বেরিয়ে যাচ্ছে। হরি বল, নিতাই গৌর হরি। বলে এতদিন তো বৃষ্টি হয়নি, আজকে হলো কেন? এর জবাব কে দেবে? হরি বল। না, ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন ভালো দেখেছে মোটামুটি। নিতাই গৌর হরি হরি। জয় রাধে। ও মাইরা, তা দেখি আজকে সবাই দেখছি রয়েছে। আমি বলছি না, কশ্যপ মুনি বলছি। তা তোমাদেরকে আমার জীবনের গুরুত্বপূর্ণ কথা, কয়েকটা কথা বলবো, শুনবে তো সব? তা শোনো, অনেকদিন তো সংসার হলো, তা আমি চিন্তা করেছি আমি এবার সংসার ত্যাগ করে আমি বনে গিয়ে শ্রীহরির ভজন করতে চাই। তা তোমরা কি কেউ আমার সঙ্গে বনে যাবে? তোমরা কি কেউ আমার সঙ্গে ভজন পথের পথিক হবে? যারা যারা আমার সঙ্গে যেতে চাও, মন খারাপ করো না, আমি তোমাদেরকে ছেড়ে যাব না, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তা কে কে যাবে আমার সঙ্গে বনে, সে এগিয়ে আসবে। আর যে যাবে না, সে যেখানে আছো সেখানেই থাকো। যে যাবে এগিয়ে আসো। তবে শুনে না, ওখানে গেলে কিন্তু আর এই নরম বিছানা পাবে না।
ওখানে গেলে দামি শাড়ি আর কপালে জুটবে না, ওই বনে গেলে আর ভালো মন্দ খাবারও জুটবে না, ওই সাবান শ্যাম্পু ওসব কিচ্ছু পাবে না। কে কে যাবে এসো? সবাই পিছিয়ে গেল, একজন এগিয়ে এলো। তিনি কে? তিনি হলেন মা অদিতি। তিনি কে? তিনি মা অদিতি। অদিতি বলে, স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, স্বামী আমি তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। ওই বনে গিয়ে হরি ভজন করব, স্বামী আমি তোমার সঙ্গে যাব। ওই বনে গিয়ে হরিনাম ভজব, আমি তোমার সঙ্গে যাব। অদিতি বললেন, স্বামী আপনি কৃপা করে আমাকে আপনার সঙ্গে নিন। তাই অদিতিকে সঙ্গে নিয়ে 12 জন স্ত্রীকে রেখে কশ্যপ মুনি চললেন বনে সাধনা করতে। আর বনে সাধনা করতে গিয়ে যখন স্বামীর কি প্রয়োজন, অদিতিমা তাই করে চলেছে। কখন ফুল লাগবে, কখন ফল লাগবে, কখন ধূপটা জেলে দিতে হবে, কখন প্রদীপটা জেলে দিতে হবে, কখন চন্দনটা ঘষে দিতে হবে, সমস্ত কিছু মা অদিতি করে চলেছে। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। আর 12 বছর পর কশ্যপ মুনির লক্ষ্য গেল অদিতির ওপর। আহা হরি বল। এতদিন 12 বছর এক মনে হরির সাধনা করেছিল। 12 বছর পর স্ত্রীর প্রতি লক্ষ্য গেল, দেখলো অদিতি মা তার সেবা করতে করতে তার উজ্জ্বল বর্ণ দেহটা তাম্র বর্ণ হয়ে গেছে, মাথায় জটা হয়ে গেছে, গায়ের কাপড়গুলো ছিঁড়ে গেছে, শরীর একেবারে ক্ষীণ হয়ে গেছে। কশ্যপ মুনি অদিতিকে ডেকে বলল, এসো অদিতি, আমার কাছে এসো। অদিতি বললেন, স্বামী আপনাকে কিছু জোগাড় দিতে হবে? বলে, না না, তুমি এসো, আমার কাছে এসো, বসো। অদিতি, এতদিন তুমি আমার হরি সেবায় হরি ভজনে সহযোগিতা করে গেলে, কোনোদিন তোমার দিকে আমি লক্ষ্য পর্যন্ত দেইনি। তা অদিতি, তুমি যে আমার হরি ভজনের এত সহযোগিতা করলে, আজ আমার বড় ইচ্ছা হয়েছে আমি তোমাকে কিছু দিতে চাই। তা তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। অদিতি বললেন, স্বামী আপনি কৃপা করে আমাকে আপনার ভজনের সঙ্গী করেছেন, এটাই আমার পরম পাওয়া। এর থেকে বেশি কিছু পাওয়ার চাওয়া পাওয়া আমার নেই স্বামী। কিন্তু অদিতি, আমার তো ইচ্ছা করছে তোমাকে কিছু দেবার, তুমি কিছু চেয়ে নাও। না স্বামী, আমি কিচ্ছু চাইব না, আপনি আপনি মন থেকে আমাকে যেটাই দেবেন আমি সেটাই গ্রহণ করব। যেই না বলেছেন অমনি সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি অদিতি দেবীর নাভিমূলে হস্ত দিয়ে মন্ত্রপুত করে বললেন, যাও অদিতি, তোমার এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রমের ফল হিসাবে আমি উপহার হিসাবে তোমাকে দিচ্ছি, যাও তুমি দেবতাদের জননী হও। নিতাই গৌর হরি হরি বল।